এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের পার্ট এ এবং পার্ট বি থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদেরকে বলে দেব। আর এই ইম্পর্টেন্ট কোয়েশনগুলোর মধ্যে যেগুলো শর্ট কোয়েশন, সেই শর্ট কোয়েশনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ এই ভিডিওটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। আর ভিডিওটিতে লাইক করবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। পার্ট এ কোয়েশ্চন নম্বর 1 লিখে আছে আনসার দ্য ফলোয়িং ইন শর্ট। মানে এ নম্বর থেকে ই নম্বর পর্যন্ত যেগুলো কোয়েশ্চন দেওয়া আছে এই কোয়েশ্চনগুলো হলো শর্ট কোয়েশ্চন। আর এ নম্বর কোয়েশ্চনে লিখে আছে রাইট দ্য ফুল ফর্ম অফ এনআইইও। মানে এনআইইও এর সম্পূর্ণ রূপটি লিখো বা সম্পূর্ণ নামটি লিখো। এটির আনসার হবে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। নেক্সট বি নম্বর কোয়েশ্চনে লিখে আছে হু স্টার্টেড পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন ইউডাব্লিউএসআর। মানে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার কে আরম্ভ করেছিল? এই কোয়েশনটির আনসার হবে মিখাইল গর্বাচেভ। নেক্সট সি নম্বর কোয়েশনে লিখে আছে হোয়েন ডিড কোল্ড ওয়ার বিগিন। মানে শীতল যুদ্ধ কখন আরম্ভ হয়েছিল? এটির আনসার হবে 1945। মানে শীতল যুদ্ধ 1945 সালে আরম্ভ হয়েছিল। নেক্সট ডি নম্বর কোয়েশনে লিখে আছে ইন হুইচ ইয়ার সোভিয়েত ইউনিয়ন ওয়াজ ডিসইন্টিগ্রেটেড। মানে কোন সনে সোভিয়েত ইউনিয়ন ভঙ্গ হয়েছিল? এটির আনসার হবে 1991 সনে। সোভিয়েত ইউনিয়ন 1991 সনে ভঙ্গ হয়েছিল। নেক্সট ই নম্বর কোয়েশনে লিখে আছে দ্য কোলাপস অফ হুইচ কান্ট্রি ইজ নোন এজ দ্য কোলাপস অফ সেকেন্ড ওয়ার্ল্ড। মানে কোনটি রাষ্ট্রের পতনকে দ্বিতীয় বিশ্বের পতন হিসাবে জানা যায়? এই কোয়েশনটির আনসার হবে সোভিয়েত ইউনিয়ন। নেক্সট হলো কোয়েশন নম্বর 2 এবং এই কোয়েশনে লিখে আছে আনসার দ্য ফলোয়িং। এগুলো হলো 2 মার্কসের কোয়েশন। এ নম্বর কোয়েশনে লিখে আছে নেম দ্য 2 প্লেসেস হোয়ার অ্যাটমস বম্বস ওয়ার ড্রপড ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আণবিক বোমা নিক্ষেপ করা জায়গা দুটির নাম লিখো। এই কোয়েশনগুলো হলো 2 মার্কসের কোয়েশন। এই কোয়েশনগুলোর আনসার তোমরা নিজেই বের করে নেবে। বি নম্বর কোয়েশন লিখা আছে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট নাম সমেত হেল্ড। প্রথম গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলনের সম্মিলন কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়েছিল? নেক্সট সি নম্বর কোয়েশনে লিখা আছে গিভ এনি 2 কজেস অফ দ্য বিগিনিং অফ কোল্ড ওয়ার। শীতল যুদ্ধ আরম্ভ হওয়ার যে কোনো 2টি কারণ লিখো। ডি নম্বর কোয়েশনে লিখে আছে রাইট দ্য নেম অফ 2 সুপার পাওয়ার্স ইমার্জড আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবির্ভাব হওয়া 2টি শক্তির নাম লিখো। ই নম্বর কোয়েশনে লিখে আছে রাইট 2 কজেস অফ দ্য ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের বঙ্গের বা খণ্ডিতকরণের 2টি কারণ লিখো। নেক্সট হলো পার্ট বি। সো পার্ট বি এর কোয়েশন নম্বর 1 দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং। সো এ নম্বর থেকে ই নম্বর পর্যন্ত যতগুলো কোয়েশন দেওয়া আছে এগুলো হলো শর্ট কোয়েশন। সো এ নম্বর কোয়েশনে লিখে আছে হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ জনসংঘ। মানে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাপক সভাপতি কে ছিলেন? এই কোয়েশনটির আনসার হবে শ্যামাপ্রসাদ মুখার্জি বা মুখোপাধ্যায়। নেক্সট বি নম্বর কোয়েশনে লিখে আছে ইন হুইচ ইয়ার প্ল্যানিং কমিশন ওয়াজ এস্টাবলিশড। মানে কোন সনে পরিকল্পনা আয়োগ গঠন করা হয়েছিল? এই কোয়েশনটির আনসার তোমরা সবাই জানো 15 মার্চ 1950। মানে 1950 সনের 15 মার্চ। নেক্সট সি নম্বর কোয়েশন লিখে আছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ আসাম। ভারতের প্রথম গড়াকি বা প্রথমজন মুখ্য নির্বাচন আয়ুক্তা কে ছিলেন? এটির আনসার হবে হরিশঙ্কর ব্রহ্মা। নেক্সট ডি নম্বরে দেওয়া আছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সংবিধান পরিষদের বা সংবিধান সমিতির খসড়া প্রস্তুতের সময়ে অধ্যক্ষ কে ছিলেন? এই কোয়েশনটির আনসার হবে ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট ই নম্বর কোয়েশন লিখে আছে হু ইন্ট্রোডিউসড 20 পয়েন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া। সো এই কোয়েশনটির আনসার হবে দ্য 20 পয়েন্ট প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ইন 1975। মানে 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 20 দফা কর্মসূচি চালু করেছিলেন। নেক্সট কোয়েশন নম্বর 2 তে লিখে আছে এক্সপ্লেইন দ্য 3 চ্যালেঞ্জেস দ্যাট ইন্ডিয়া ফেসড আফটার ইন্ডিপেন্ডেন্স। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের সম্মুখীন হওয়া 3টি প্রত্যাহ্বান বা আপত্তি ব্যাখ্যা করো। নেক্সট কোয়েশনে দেওয়া আছে মেনশন এনি 5 রিজনাল পলিটিক্যাল পার্টিস অফ ইন্ডিয়া। ভারতের যে কোনো 5টি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম উল্লেখ করো। সো এই হলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশন। এই কোয়েশনগুলোর আনসার তোমরা শিখে নিও, কারণ এই কোয়েশনগুলো তোমাদের আপকামিং এইচএস সেকেন্ড ইয়ার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও।